বিশ্ব ঐতিহ্যের মর্যাদাপূর্ণ গলফোর্ডের পাশেই গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। অনেকের মতে এটি পৃথিবীর সুন্দরতম ক্রিকেট স্টেডিয়াম। গলফোর্ডের ঐতিহ্য আর ভারত সাগরের সৌন্দর্য এই স্টেডিয়ামকে আলাদা মাত্রা দিয়েছে। তবে স্টেডিয়ামের নানা অব্যবস্থাপনা যে কাউকেই অবাক করবে। বাউন্ডারি লাইন থেকে মাত্র 10-15 মিটার দূরত্বেই এমন পানি ডোবার মতো হয়ে আছে, যেন রীতিমতো বিস্ময় জাগা নিয়ে এক দৃশ্য গল স্টেডিয়ামে। শুধু সেখানেই শেষ নয়, পাশেই আবর্জনার স্তূপ দেখে চোখ কপালে উঠতে বাধ্য। মাত্র দুদিন বাদেই এখানেই কিনা অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যবর্তী প্রথম টেস্ট ম্যাচ। যদিও টিম ম্যানেজার নাফিজ মনে করেন দেশেই টাইগাররা ভালো প্রস্তুতি নিয়েছে। একদিন প্র্যাকটিসে কোনো কিছু যায় আসে না, মানে আমরা ওয়েল ট্রেন্ড আপ, ভালো প্রিপারেশন ছিল। ইভেন আপনারা জানেন যে ঈদের আগেও কিন্তু রেড বলের একটা প্রিপারেশন চলছিল, যে ক্যাম্পটা আমরা পাকিস্তানে থাকলেও এখানে কিন্তু মনিটর করা হচ্ছিল আন্ডার দ্য গাইডেন্স অফ টাইগার্স কোচেস। সো ওই হিসাবে প্রিপারেশন ইজ গুড। ওয়েদারে কারোর কন্ট্রোল নাই, এবং কালকে হোপফুলি একটু ওয়েদারটা বেটার হলে কিছু যদি ট্রেন করতে পারি টিমের জন্য ভালো। গল স্টেডিয়ামে বাংলাদেশের সুখস্মৃতি রয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে প্রথম সাফল্য এই মাঠেই এসেছে। মুশফিকের ডাবল সেঞ্চুরির সাক্ষীও গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। সেই সুখস্মৃতি নিয়েই নাফিজের কণ্ঠে ভালো করার প্রত্যয়। চেষ্টা করব ভালো ক্রিকেট খেলার। সবচেয়ে ইম্পর্টেন্টলি এটা 5 দিনের খেলা, এবং 5 দিনের খেলার মধ্যে সেশন বাই সেশন যে ভালো খেলবে, যে টিম ভালো খেলবে সে জিতবে। প্রিপারেশন ভালো, আমাদের টিম এক্সপিরিয়েন্স, টেস্ট টিম গত 2-3 বছর ধরে ভালো একটা অবস্থানে আছে বলতে পারবো। সো ওই হিসাবে থাকবে যে ইনশাল্লাহ ভালো যদি কিছু খেলতে পারি, একটা ভালো রেজাল্ট নেবার। সামান্য বৃষ্টিতেই অল্পতেই মাঠে পানি জমে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। পানি নিষ্কাশন ব্যবস্থা খুব একটা ভালো না থাকার কারণে পুরো মাঠেই ট্রিপল দিয়ে ঢেকে রাখা হয়। এছাড়া মাঠের বাইরে এমন ময়লা আবর্জনা কিংবা অন্যান্য সকল বিষয় আগামী 2 দিনে কতটা ঠিক করতে পারবে শ্রীলঙ্কান ক্রিকেট, সেটাই বড় প্রশ্ন। টেস্টের অনেক ঐতিহ্য এখানে আছে সত্য, কিন্তু মাঠের ব্যবস্থাপনা ঠিক রাখা নিয়ে প্রশ্ন ওঠা খুবই স্বাভাবিক। বাংলাদেশে যখনই কোনো সিরিজ আয়োজিত হয়, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কিংবা নিউজিল্যান্ড বা সাউথ আফ্রিকার মতো দলগুলো যখন বাংলাদেশ সফরে আসে, তখন আমরা যেটা দেখি 1 থেকে 1.5 মাস আগেই সেই দলগুলোর অর্থাৎ সেই ক্রিকেট বোর্ডের প্রতিনিধি দল মাঠ পরিদর্শন করতে আসেন। যে মাঠে মুশফিক, লিটন দাস, মেহেদী হাসান মিরাজরা আর 2 দিন পর বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করবে, লাল সবুজকে প্রতিনিধিত্ব করবে, ঠিক 2 দিন আগে সেই মাঠের যে পরিস্থিতি ভিডিওর শুরুতেই দেখেছেন। কোথাও বা আবর্জনার স্তূপ, কোথাও বা টুকটুক বা আমরা বাংলাদেশে যেটা বলি সিএনজি স্ট্যান্ড। একটা মাঠের মধ্যে যে পরিস্থিতি, এমন পরিস্থিতি থাকলে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কিংবা সাউথ আফ্রিকার মতো দলগুলো কি এখানে খেলতে রাজি হতো? শুধুই কি বাংলাদেশের জন্যই এমন আয়োজন? যদিও হাতে 2 দিন সময় আছে, হয়তোবা শ্রীলঙ্কান ক্রিকেট সেই সময়ের মধ্যেই মাঠ প্রস্তুতি সম্পন্ন করতে পারবে। তবে 2 দিন আগে মাঠের যে অবস্থা, তাতে করে সেসব কিছু ঠিকঠাক করা একটু বিস্ময়করই বটে। এখনও তো ক্রিকেটাররা অনুশীলন শুরু করতে পারেনি। প্রস্তুতির সেই পর্বে আর কি আকস্মিকতা অপেক্ষা করছে, সেটা তো দেখাটা এখনও অনেকটাই বাকি। তবে মাঠের ক্রিকেটে বাংলাদেশ দল যতটা ভালো করবে, নিশ্চয়ই এই ব্যাপারগুলো ততটাই বাংলাদেশের পক্ষে যেতে শুরু করবে।